সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, স্কিল শেয়ার স্টুডিওর আজকের টিউটোরিয়ালে আপনাদের জন্য নিয়ে আসছি ইনসার্ট মেনু থেকে কমেন্টস, হেডার অ্যান্ড ফুটারের কাজ। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে হেডার এবং ফুটার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন সবাই। তো হেডার অ্যান্ড ফুটার আপনারা কিভাবে কাজ করবেন, হেডার এবং ফুটারের মূল কাজ কি সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। তো হেডার এবং ফুটারের মূল কাজ হচ্ছে আপনি যে কোনো একটা ডকুমেন্টস লেখার সময় ডকুমেন্টসের যে মূল হেডিংটা সেটা আপনি এই জায়গায় পেজের সবার উপরে লিখবেন, এবং ডকুমেন্ট সম্পর্কে কোনো সারাংশ থাকলে সেটা পেজের সর্বনিম্ন স্থানে লিখবেন, সবচেয়ে নিচের স্থানে বা পেজের নিচের দিকে লিখবেন। তো এখানে মূলত উপরের যে অংশটাকে, এখানে যে খালি অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডারের প্লেস, আর নিচে যে খালি অংশটুকু আছে এখানে এটা হচ্ছে ফুটারের প্লেস। তো আমরা কিভাবে হেডার এবং ফুটারে লিখতে পারি, আপনি সাধারণত এভাবে এখানে লিখতে পারবেন সাধারণত, কিন্তু এই জায়গায় লিখতে গেলে আপনাকে হেডার এবং ফুটার ফলো করতে হবে। তো আমরা দুই পদ্ধতিতে হেডার এবং ফুটারে যেতে পারি। প্রথম হচ্ছে যে আপনি আপনার কম্পিউটার স্ক্রিন থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসে পেজের ইনসার্ট মেনু থেকে এই যে হেডারে ক্লিক করলে দেখবেন হেডার এবং ফুটার দুইটা অপশান এখানে ওপেন হবে। আপনি তখন জেনারেলি যে লেখাটা লিখবেন সেটা লিখতে পারবেন না, সেইটা তখন হাইড হয়ে থাকবে। আপনি এখানে লিখতে পারবেন, যেমন আমাদের এই বিষয়টা যেহেতু ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে, আমরা এখানে হেডারটা দিব আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেডার। আর ফুটার দিলাম দ্য এন্ড। এটা দেওয়ার পর এটা আমরা অ্যালাইন করে হোম ট্যাব থেকে অ্যালাইনের মাধ্যমে এটাকে পেজের মাঝখানে নিয়ে আসতে পারেন, এবং সিলেক্ট করার পর আপনি যদি লেখাটা বড় ছোটো করতে চান এখানে এটা দিয়ে বড় ছোটো করতে পারবেন, বা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটের রাইট সাইডটা স্লাইসটা বা চাপলে এটা বড় হবে, এবং লেফট স্লাইসটা চাপলে এটা ছোট হবে। তো এভাবে আমরা এটাকে পেজের মাঝখানে বা মাঝ বরাবর বা পাশে, ডান পাশে, বাম পাশে নিতে পারবো। তো এই কাজটি শেষ হওয়ার পর আপনারা দেন এই যে ডিজাইনে ক্লিক করার পর এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার দিয়ে দিলে দেখবেন এখানে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সবার উপরে আছে এবং ফুটারে আছে দ্য এন্ড। এখন ভিউয়ার্স, একটা বিষয় হচ্ছে আপনি এই যে হেডার এবং ফুটার অ্যাড করলেন এটা কিন্তু আপনার পরবর্তী প্রত্যেকটা পেজে শো করবে। দেখুন আমরা এন্টার দিয়ে যখন আরেকটা পেজে চলে যাব তখন দেখবেন এই যে প্রথমে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এটা হেডারে লেখা আছে এবং ফুটারে লেখা আছে দ্য এন্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটারের কাজ। এখন আপনি হেডার অ্যান্ড ফুটারে আমি এক পদ্ধতিতে দেখাইছি যে ইনসার্ট মেনু থেকে হেডার অথবা ফুটারে ক্লিক করলে এটা লেখার অপশানটা ওপেন হবে। এছাড়াও আপনারা আরেকটা পদ্ধতিতে এখানে লিখতে পারবেন, তখন হেডারের যে অপশনটা, উপরের যে অপশনটা, এটাতে ডাবল ক্লিক করলে আপনার এই যে হেডার এবং ফুটারের অপশনটা চালু হয়ে যাবে। তো তার জন্য আপনারা যেটা আপনাদের সহজ হয় আপনারা ওই পদ্ধতি অবলম্বন করে হেডার এবং ফুটার লেখাটা ইনসার্ট করবেন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এবার আমি আপনাদেরকে ইনসার্ট মেনুর হেডার এবং ফুটারের আরও একটি অংশ আছে, আরও একটি কাজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে পেজ নাম্বার। আপনি এখানে চাইলে পেজ নাম্বার ইনসার্ট করতে পারেন। কীভাবে দেখেন, এখানে কয়েকটা অপশান আছে, টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিনস, কারেন্ট পজিশন। এখানে টপ অফ পেজ বলতে আপনি পেজের সব উপরের যে অংশটা, এই অংশটা আপনার পেজ নাম্বারটা পড়বে, এবং বটম অফ পেজ বলতে পেজের যে নিচের অংশটা এটাই আপনার পেজ নাম্বারটা পড়বে। পেজ মার্জিন মানে এটার মানে হচ্ছে আপনি মার্জিন যে অংশে যে মার্জিনের যে সাইডটায় আপনি নির্দেশ করে দেন ওই সাইডেই আপনার সিরিয়াল নাম্বারটা পড়বে। আর কারেন্ট পজিশন হচ্ছে আপনি কার্সর যে জায়গা রাখবেন সেই জায়গা থেকে আপনার সিরিয়াল নাম্বারটা পড়বে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, যেহেতু আজকে হেডার এবং ফুটার নিয়ে কাজ করতেছি, আমরা টপ এবং বটম এই দুইটা নিয়ে আলোচনা করি। তো দেখুন, টপ অফ পেজে যদি আমি মার্জিন সিরিয়াল নাম্বার দিতে চাই তাহলে আপনি টপ অফ পেজের উপরে কোন অংশে আপনি সিরিয়াল নাম্বার দিবেন। ধরুন এটা আছে বাম পাশে, এটা মাঝখানে এবং এটা ডান পাশে।
আর এখানে দেখুন লেখা আছে বাম পাশে, এখানে 1 সাথে পেজ 1 পেজ এটা লেখা আছে। তাহলে আমরা এটা দিয়ে ট্রাই করি। দেখুন এটা চলে আসছে এখানে, ঠিক আছে, 1 পেজ। দেন এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা পরবর্তী যে দেখুন দ্বিতীয় পেজে এটা চলে আসছে। এখন যদি আমরা থার্ড আরেকটা পেজ নেই, আমি এন্টার চেপে আরেকটা নতুন পেজ নিচ্ছি, দেখুন তৃতীয় আরেকটা পেজ নিচ্ছি, তখন কিন্তু থার্ড পেজ এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে হেডার অ্যান্ড ফুটারে পেজ নাম্বার অ্যাড করার প্রক্রিয়া। তো এবার আমি আপনাদেরকে দেখাবো ইনসার্ট মেনুর আজকের টিউটোরিয়ালের বাকি অংশটুকু, সেটা হচ্ছে কমেন্টস। এখন আপনি কমেন্টসটা বলতে কি বোঝায় সেটা আপনাকে আগে বুঝতে। ধরুন আপনি এখানে যে বিষয় সম্পর্কে লিখবেন, লেখার পর এখানে যেমন এভরি ফ্রি নেশন হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইটস ওন। তো এখন আপনি এখানে ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে লিখতেছেন। সাপোজ ধরেন আমি এখানে কমেন্টে একটা ভাষায় এখানে শুরু থেকে কমেন্টে লিখে দিব অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে। তাহলে যে কেউ এটা যখন নাম উপরে এটার হেডিং না থাকলেও এটা দেখে বুঝতে পারবে যে এই বিষয়টা কী সম্পর্কে লেখা শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে কিভাবে এটা অ্যাড করবো, আপনি যেখানে কমেন্ট লিখবেন সেখানে কার্সরটা রেখে জাস্ট কমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসবে, আপনি এখানে লিখে দিতে পারেন ওকে, কমেন্টটা অ্যাড হয়ে গেল। তো এবার দেখুন এখানে কার্সরটা এখানে আনার সাথে সাথেই আপনার যে পেজের যে লেখাটা লিখছেন তার একদম শুরুতে কিন্তু কমেন্ট নির্দেশনা দিয়ে দিচ্ছে যে এটা কী সম্পর্কে, অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে এটা এখানে লেখা হচ্ছে, ঠিক আছে। তো আপনি কমেন্টটা কীভাবে আবার উইথড্র করবেন, এখান থেকে কমেন্ট উইথড্র করার জন্য এখানে কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট কমেন্টে ক্লিক করলে আবার কমেন্টটা চলে যাবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। আশা করি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় নাই। যাদের বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি একটু শর্ট করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটি দেখে শেষ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কিন্তু স্পেশালি থ্যাঙ্কস জানাবো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আজকের জন্য এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।